চাচা সেই ছোট্ট কুড়োঘর নিয়ে ঝগড়া করছেন। আজ চাচাও কোটিপতি, চাচার ডুপ্লেক্স বাড়ি, আপনারও ডুপ্লেক্স বাড়ি, কিন্তু চাচা টাকার পাহাড় হয়েছে, কিন্তু আমাদের মধ্যে হাসিটা নাই। না আপনারা একসাথে না হইলে আমাদের থাকতে হবে একসাথে। के आइए अन्ना तिमन डाकातुन आइए आर साहित्य দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন না দাদা? কি আসি এতদিন আরে নিয়ে কথা মনে হয় যে দাদার কথা তো এতদিন আরে মনে হয় যে দাদা খুব কষ্টে আছে। আদু হল আদু দেখায় আর খবর লয় না, নাতিরা যদি খবর না আলা তা তুমি যাইয়ে না অসুবিধা নেই, আমি চলে আসি, অসুবিধা নেই। বইন সাইড একটু বইন। নাতি তোর কাছে আর একখান অনুরোধ বুঝছিস নি নাতি, আর বাসিতে কদিন আর বাসা মা বাসি থাকতে আদুগা হল আর যদি তুই হারস নি তুই তোর দায়িত্ব মিলাই দে একখান। অসুবিধা দাদা, আমি আইসি তো টাকা তুন, আমি চেষ্টা করব মিলে জানার লাই। আই আমি ঘর থেকে করাই দাদা। আমি বহুদিন আমি কলজে হাড়ি যে আপনাগুলো ঢাকা শহরে হই না রয়েছি, কিন্তু আমি কি আমার ঢাকা শহরে হই রয়েছি না, আমার মন তো গ্রামে আপনাগুলো লাই। আই তো চিন্তা করছি আপনাগুলো আমি থাকুম কেন নাই, থাকতে মার এমনি আপনাগুলো লাই আইন বই ঘরে আইন। চাচা আসসালামু আলাইকুম। তুই কতক্ষণ টাকা তো নাইছ? চাচা কালি ঢাকা তো আইছি, আই ওইলে দাদার বাসাতে উঠছি, দাদার লগে কথা কইছি, দাদার লগে দেখা করে আইছি। দাদার লগে কথা কইছ? চাচা আমি কোনে যান চাচা? আর ওই একটা মিটিং আছে, এই মিটিং এ যাইতে হইব। ব্যবসার কাজে আর কি। বুঝেছি। চাচা একটু কথা কইতে পার কেন লগে? আবার কি কথা কবি? কথা কইতে আমার আপনার লগে খুব ইম্পর্টেন্ট কথা আছে চাচা। আচ্ছা মিটিং সারি আই না? মিটিং সারি বিকেলে সময় দিবেন নি চাচা? আর একটা অনুরোধ রাখতে হইব চাচা। কি অনুরোধ? আপনি আমার লগে আপনার লগে একটু মফিজের বাইজন লাগবো চাচা। কি লাই? আচ্ছা আপনাদের কত কাজ আছে চাচা? মফিজের বাড়ি কিলে দেব। আপনি আর একটু সময় লাগবো চাচা। আপনাদের হুতুর মতো চাচা, আপনি আর আরে হিয়ানে কি সময় আছে আমি আপনার লগে আপনি অফিস যাইবেন চাচা, আপনি আর যাওয়া লাগবো চাচা। আমি আপনার আচ্ছা হুন আপনার ফাদার আচ্ছা তুই জান তো বাতি যা, তুই তো বাতি যা, ঠিক আছে সমস্যা নাই। তোরে সময় বিকেল বেলা চাচা, আপনি বিকেল বেলা লাগবো। বিকেল বেলায় দিম। আচ্ছা ঠিক আছে চাচা বাবুরে আচ্ছা ঠিক আছে। আরে কোনে আইছস? চাচা আই তো আইসি গতকালকে রাত্রে, ওই দাদার বাসাতে উঠছি, দাদার লগত এখানে রাত্রে ছিলাম। আরে তো তুই দাদার বাসা তো তুই তো সাসার বাড়িতে না, এখানে ডুপ্লেক্স বাড়ি আছে, তুই এখানে এসে আলিশান বাড়িতে থাকবি। তুই ঢাকা শহরের ছেলে, তুই এখানে আইয়া কি কেন আই উঠবি? তুই এখানে গেছিস কি লাই? চাচা না ওই দাদার কলজি হাটে যায়, আমি ঢাকা শহরে রয়েছি, আর মোর গ্রামে আমি দাদার লগে না দেখা করে হাইতে থাকতাম। এখানে আইয়াকে দাদার লগে আসিলাম, রাত্রে এনে খাওয়া দাওয়া করছি, পরিবার কিছু আর মন টানে না, আনার লগে দেখা করুম এলা এনে চলে যাইছি চাচা। তো দাদাইকে আপন হয়ে গেল না, আমরা সাসারা তোর আপন ন, তুই এখানে আইতে পারস না। আচ্ছা যাই হোক, আসছস তুই ঘরে যা, রেস্ট কর, এসি চালি করে দিব, ঠান্ডা না খা। কই যান চাচা? কই যান? আমি অফিসে যাবো, অফিসে কাজ আছে, অফিসে যাইতে হইব। চাচা আপনার লগে আর কত কথা আছে, আর না অফিস যাইতেছেন, আপনার একটু রিকোয়েস্ট রাখতে হবে চাচা। আর এই রিকোয়েস্টের লাই আমি ঢাকা থেকে এনে চলে যাইছি, আর একটা অনুরোধ কাছে আছে চাচা। তো কি অনুরোধ বাতি যায়? কি হইছে ক? কি অনুরোধ আছে? অসুবিধা নাই, ক কি হইছে? কি তুই এই ঢাকা তো না আইছত, কি কবি কই এলা? চাচা একটু ওই মফিজ জাটারে কইছি আইতে আপনার কাছে, একটু কথা ছিল চাচা। না আমি তো কইছি ওনার লগে দেখা করছি তো, কইছি আসার জন্য আর কি চাচা। এ তুই কি নতুন নি? আবার কি কাহিনী উঠেছিস এখানে? হেরে আবার কিল্লা খবর দেস? তুই এখানে কিল্লা আসবো, কামটা কি তোর? এসব তাল বানা রাখ, বুঝতে? আমার অফিসে এসে অফিসে যাইতেছি, আর তুই আইসত বাতি যা, তুই ঘরে যা, এসি চালু করে দে, তো শাশুড়ি ওকে খানা দিব, খানা টানা খা। এরপর আমি অফিসে তো না আইলে তোর লগে আমি কথা কমো। আচ্ছা ঠিক আছে চাচা। আর একটা অনুরোধ চাচা, আমি যাই না আমি ঢাকার থেকে, সেই ঢাকার থেকে আমি আইছি চাচা, আমি যদি চলে যান আমার এই হইতো না চাচা। আমার একটা অনুরোধ, আমি কুদু জাটারে আমি আইতে কইছি চাচা। না আপনি আইতে ডাকতে হইব চাচা। আচ্ছা আমি ঢাকার থেকে পর্যন্ত আসছি এই বিষয়টা দিয়ে চাচা।
আচ্ছা ঠিক আছে, থাকবো থাকবো। আমি থাকে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। সালাম আনে কোন আইস আসা? জি আমি তো ওই মফিজারের বাড়ির সামনেই আছি। না 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 আইন লাগবো চাচা, না আইন লাগবো, আমি ঢাকার থেকে আসছি, আমি আপনার অনুরোধ করছি চাচা। জি জি না আইন, হ্যাঁ এখন এখন আইন চাচা। আচ্ছা আচ্ছা সালাম থাকা লাগবে আর কি। সালাম আলাইকুম চাচা। চাচা সামনে আইন চাচা, একটু সামনে আইন এখানে দাঁড়ান। কি কবি তুই কি কবি? আরে তাড়াতাড়ি ক, আর আবার কাজ আছে, কাজে যাই তুই। রে তোর কইছি না অফিসের দিকে যাইতেছি, অফিসে যাবো, ব্যবসার বিষয়ে কথাবার্তা আছে আমার, টাইম সবাই বসে রয়েছে এখানে। চাচা আমি বয়সে আপনাদের অনেক ছোট এবং আপনাদের ছেলের বয়সী আমি। মাশাল্লাহ চাচা আপনার বাড়িও অনেক একটা বাড়ি করছেন, 2 ছেলে আমেরিকা পাঠাইছেন। আমার এই চাচারও আল্লাহ দিয়েছে একটা বাড়ি, ওনারও ঢাকা ফার্স্ট ফ্যাক্টরি সহ টাকা পয়সা কম দেয় না, অভাব দেয় নাই, অনেকগুলো আছে। তো আপনারা কি আমার দাদার একটা খোঁজখবর রাখছেন? চাচা দুজনের কাছে আমার চাচা দাদার খোঁজখবর রাখছেন কিনা একটু বলেন তো আমাকে। আমি তো কইছি তোর দাদারে কইছি যে আমার বাড়িটায় থাকতো, আমার বাড়িতে এখানে থাকবো খাইবো, আমি কি মানা করছি নি? সে আসে না কেন, এখানে পড়ে রয়েছে কেন? আমি তো বলছি আমার বাড়িতে খাওয়া দাওয়া থাকা সব কিছু আছে, এসি আছে, সব কিছু আছে, এখানে থাকবো, তার সমস্যাটা কোথায়? সে কেন আসে না? আমি কি বারণ করছি না, ইয়ের অভাব আছে জানা নাই, কোনো কিছুর তো অভাব, থাকা খাওয়া সবগুলা কইছি তুই জানা দায় বেলা থাকবে, এখন না থাকলে আর কিছু করার আছে? চাচা যখন আপনারা ছোট ছিলেন দাদাকে আপনাদেরকে আলাদা করে রাখছিল, 2 জন ছোটবেলায় এক প্লেটে ভাত খাইছেন, এক বিছানায় ঘুমাইছেন, এখন বড় হয়েছেন কিন্তু সম্পর্কটা ছোট করে ফেলছেন আপনারা। জমি ছিল এক টুকরা, মনটা ছিল গোলাপের মতো, আজকে 2 জন দুই দিকে চলে গেছেন, মনটা ভাঙিয়ে দিয়েছেন। চাচা সেই ছোট্ট কুড়ো ঘর নিয়ে ঝগড়া করছেন, আজ চাচাও কুটিপতি, চাচার ডুপ্লেক্স বাড়ি, আপনারও ডুপ্লেক্স বাড়ি, কিন্তু দাদার ওই ছোট্ট টুকরোটার জন্য ঝগড়া করে আজকে 35 বছর হয়েছেন, একজন একজনের সাথে কথা বলতেছেন না। চাচা টাকার পাহাড় হয়েছে কিন্তু আমাদের মধ্যে হাসিটা নাই। এখানে 2 ভাই আছেন কিন্তু ভাই এখানে নাই। চাচা আমার এই দাদারা কত কষ্ট করতেছে, দাদা বাড়িতে এক আমি সব কালকে যখন আসছি দাদার কাছে ছিলাম, দাদার সাথে কথা বলে বুঝতে পারছি দাদার একটা আমার খুব কষ্ট, যে আমার 2 ছেলে, আমি যদি মরার আগে যদি আমার এই 2 ছেলেরা আমি রাখতে পারতাম আমার বুকে, তাহলে আমি মরে অন্তত শান্তিটা পাইতাম। মানুষ বাড়ি বানায়, টাকা জোগাড় করে, সম্পর্কটা জোগাড়টা দিব কে? চাচা আমার দাদার যে কষ্টটা, মনের যে আক্ষেপটা, এটা আপনারা মনে হয় না শেষ পর্যন্ত পূরণ করবেন কিনা। আমার অন্তত একটা রিকোয়েস্ট, যত আমার দাদার মৃত্যুর আগে যে 2 ভাই একটু মিলে যান, আমার দাদা অন্তত মরে যাতে অন্তত কবর আত্মাটা একটু শান্তি হয়। আজ 36 বছর হয়ে গেছে দাদার এক টুকরা জমির জন্য আজকে আপনার ভাইয়ের মধ্যে মিল নেই। চাচা অন্তত আমার একটা রিকোয়েস্ট, এই অন্তত শেষ বয়সে আসি অন্তত একবার চেষ্টা করেন কাকা, যে ভাই মিলে যায়, অন্তত আমার দাদার অন্তত আত্মাটা শান্তি দেন। চাচা অন্তত আমার এই রিকোয়েস্টটা একটু রাখেন, তারা 36টা বছর পার করছেন, এক চাচার সাথে কথা হয় না, দাদা যেভাবে কষ্ট পাইতেছে আমাদের ফ্যামিলি, আমি আমাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা মিলে যান, আপনারা তাদের সাথে একসাথে মিলে যান না, আপনারা একসাথে না মিললে আপনারা থাকতে হবে, একসাথে থাকতে অন্তত এইদিকে থাকে, আপনারা একটু দাদার সাথে আপনারা একটু মিলে যান, আপনারা একটু তো অন্তত শেষ বয়সে আরে বাবা রে, তোরা এতদিন আরে সারি কোনাই আসিল রে বাবা আমি ভুলে গেছি, বাবা আমার ক্ষমা করে দিয়ে, আমরা বুঝতে পারি না ভুলে গেছি, আমরা মিলি যাই। আচ্ছা তো করে ক্ষমা করে দিছি মনে তুমি তোর
যাক শেষ পর্যন্ত দাদার খালি বুকটা পূরণ হইল। আমরা অনেক সময় সামান্য সম্পদের জন্য বাবা মাকে দূরে ঠেলে দিই, আর ভাই বড় দন রক্তের বদর একটা কথা আছে। আসলে ভাই ভাই এই সম্পর্কের কারণেই, সম্পদের কারণেই ভাই ভাই দ্বন্দ্বটা হচ্ছে।